হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর আমার দি আমার কাছে সাজতে চেয়েছে, তাও আবার অন্য কোনো লুকে না, রাধারানী লুকে। তো প্রথমে যখন আমাকে বললো, আমি তো ওকে বলেই দিয়েছিলাম তুই অন্য কারোর কাছ থেকে সেজে আয়, কারণ আমি একটু মেকআপ করতে পারি, বাট অতটাও ভালো মেকআপ করতে পারি না যে আমি ওকে রাধারানী লুক দিতে পারবো। বাট ও আমাকে বললো যে না, তুই কর, তুই পারবি, তুই চেষ্টা কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যখন এতবার করে বলছিস আমি চেষ্টা করব। তো ফার্স্ট আমি ওর মুখটা ওয়াইপার দিয়ে ক্লিন করে নিই, তারপরে প্রাইমার, ময়শ্চারাইজার, কনসিলার লাগাই। কনসিলার লাগানোর পরে আমি আই মেকআপটা স্টার্ট করে দিই। আই মেকআপটা কমপ্লিট করার পরে আমি ফাউন্ডেশন নিয়ে আর আমি একদম অল্প ফাউন্ডেশন নিয়েছিলাম। সো ফার্স্ট আমি ফাউন্ডেশনটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই। তারপরে আমি ব্রাশের সাহায্যে যেখানে যেখানে ফাউন্ডেশনটা কম হয়েছিল সেখানটা ফিল করে দিই। আর ব্লাশে আমি ইউজ করি হলো লিকুইড ব্লাশ, তারপর আমি একটু পাউডার ব্লাশও অ্যাড করে দিই। আর আমার কাছে লুজ পাউডার ছিল না, সেজন্য আমি ওর মেকআপের বেসটাকে সেট করি হলো কম্প্যাক্ট দিয়ে। বেশি বেশি মেকআপ থাকলেই যে মেকআপের লুক ভালো আসবে সেটা কিন্তু কোনো কথা না। আমার কাছে দেখতেই পারছো অত প্রোডাক্ট নেই, এর থেকেও অনেক বেশি মেকআপ থাকে মেয়েদের কাছে, বাট আমার কাছে যতটুকু ছিল আমি সেটুকু দিয়েই সাজানোর চেষ্টা করেছি। আজকে আমি ফার্স্ট টাইম কলকা করেছি। সো প্রথমে দিদি আমাকে একটা ভিডিও দেখালো যে দেখ কীভাবে কলকা করে। তো ওই কলকার ভিডিওটা দেখে নিজের হাতে ট্রাই করলাম, করার পরে দেখলাম যে না, মোটামুটি হয়েছে। তারপরে ওর আমি কপালে করে দিলাম। কলকা করার পরে আমি ওর চুলটা সেট করে দিয়েছি। আর এই যে এটা হলো ওর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই বলবে। আর চুলটা যে দেখতে পাচ্ছ, আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হলো কার্লি করব, বাট দেখতেই পাচ্ছ ওর অনেকটা বড় চুল, এটা কার্লি করলে অনেকটা টাইম নিত, এই জন্য আমি শুধু ক্লিপিং করে দিয়েছি। তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।